Pocket Series Board. Electrical Online School. আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন জব সম্পর্কে ধারণা নিব। আজকে আমাদের জবের নামটা হবে কিভাবে একটি পকেট সিরিজ বোর্ড তৈরি করতে হয় এই সম্পর্কিত। আসেন আমরা শুরু করি। আমাদের জব নেমটা লিখে নিই। জব নেমটা হচ্ছে পকেট সিরিজ বোর্ড তৈরি করুন। সিরিজ বোর্ড তৈরি করুন। তো এই ক্ষেত্রে আমাদের একেবারে সিম্পল একটা ডায়াগ্রাম। সেই ডায়াগ্রামের জন্য আমি আগে একটু সাজিয়ে নিই। দেখেন, এটা মূলত তারের একটা স্ট্রাকচার তৈরি করলাম। আমরা এখানে একটা 2 পিন ফ্ল্যাগ ইউজ করব। টু পিন ফ্ল্যাগের ভিতরে মূলত একটা লাইন থাকে, একটা নিউট্রাল থাকে। এটা একটা 2 পিন ফ্ল্যাগ। এই পাশে আমরা একটা পেন্ডেন্ট হোল্ডার ইউজ করব। পেন্ডেন্ট হোল্ডারে আমরা একটা বাতি সবসময় লাগিয়ে রাখবো। এই বাতিটা অবশ্যই ভালো থাকতে হবে। এবং এই পাশে আমাদের যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো চেক করব, সেই চেকিং টার্মিনাল আর কি। যখনই এখানে স্বাভাবিক অবস্থা বোঝা যায় যে লাইন নিউট্রাল যদি আমি কোনো একটা সকেটের ভিতর ঢুকিয়ে দিই, ঢুকিয়ে দেওয়ার পর এটা যদি আমি এই দুটো টার্মিনাল এক করে দেই, তাহলে এই বাতিটা অটোমেটিকলি জ্বলার কথা। তো আমরা যখন কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স চেক করব, তখন ওই অ্যাপ্লায়েন্সের কিন্তু অবশ্যই লাইন এবং নিউট্রাল থাকবে, বা লাইন নিউট্রালের টার্মিনাল থাকবে। সেই দুইটা টার্মিনাল যদি এইখানে ধরি, এই দুইটা টার্মিনালে ধরি, ধরার পর এইখানে যে লোডটা থাকবে এবং এই যে লোডটা আছে অলরেডি, এটা একটা বাতি, এই দুটা একটা সিরিজ কানেকশন হয়ে যাবে। তো সিরিজ কানেকশন হলে যদি এইটা ভালো থাকে, আমাদের টেস্টিং যে বাতিটা সেটা যদি ভালো থাকে, অবশ্যই এটা জ্বলবে। আর যদি এটা ভালো না থাকে, এটা জ্বলবে না। তো এই যে স্ট্রাকচার দেখতেছি আমরা, এটা হচ্ছে একেবারে হুবহু এইটা, এই যে আমি আগে থেকে তৈরি করে রাখছি। তো আমরা এটা কিন্তু একেবারে দেখেন আপনারা, এটা একেবারে ছোট। এটা ইচ্ছা করলে আমি এভাবে হাতে ধরে নিয়ে সব জায়গায় বেড়াইতে পারি, মানে ঘুরতে পারবো, কোনো বাসা বাড়িতে কাজ করতে পারবো, বা কোথাও ইন্ডাস্ট্রিজে জরুরি দরকারে আমি এটা ব্যবহার করতে পারবো। দেখেন, একেবারে চিত্রের মতোই তৈরি করছি এটা। আমি যদি এটাকে 2 পিন ফ্ল্যাগ ধরি, এটাকে একটা পেন্ডেন্ট হোল্ডার ধরি, এটা বাতি ধরি, তাহলে আমাদের টেস্টিং টার্মিনাল কিন্তু এই দুইটা। এইটা আমি যদি এটা 2 পিন সকেটের ভিতর ঢুকায় এই দুইটাকে এক করে দেয়, তাহলে কিন্তু অটোমেটিক আমার বাতি জ্বলবে। যেহেতু এখানে আমি আমার টেস্টিং অ্যাপ্লায়েন্সটা এখানে ধরবো, যখনই এটা ধরে আমার একটা টেস্টিং বাল্ব, যখনই আমি এটা এখানে ধরবো, যদি আমার এই বাতিটা ভালো থাকে, 100% যদি ভালো থাকে, এখানে ধরার বা এখানে কানেকশন দেওয়ার সাথে সাথে কিন্তু এই বাতিটা জ্বলবে এবং এটাও জ্বলবে এবং সিরিজ কানেকশন হবে সেটা। আর যদি আমার এই বাতিটা ভিতর থেকে কাটা থাকে, তাহলে এটা জ্বলার কথা না, এবং কাটা থাকলে বুঝতে হবে যে এই বাতিটা মূলত নষ্ট। আর এইভাবে আমরা সিরিজ থেকে যে কোনো ধরনের অ্যাপ্লায়েন্স চেক করতে পারবো। Practical. আমার এই মুহূর্তে যদি আমি আমার এই টেস্টিং বাল্ব, আমি এই বাতিটা চেক করবো যে ভালো আছে কিনা। দেখেন, এই বাতিটা যখনই আমি টার্মিনালে ধরবো, যদি ভালো থাকে তাহলে এইটা এবং এইটা দুটো একসাথে জ্বলবে, আর যদি ভালো না থাকে কোনোটাই জ্বলবে না। তাহলে দেখি আমার এটা ভালো আছে কিনা, আমি একটু চেক করে দেখি। দেখেন, এটা হালকা জ্বলছে এবং এটা কিন্তু ফুল জ্বলছে। তার মানে কি বলতে পারি যে আমার এই বাতিটা 100% ঠিক আছে। তো একইভাবে যদি আমি এই সিলিং ফ্যানের কয়েল চেক দিতে যাই এটা দিয়ে, সেটাও কিন্তু আমি করতে পারবো। দেখি, আমি এখানে সিলিং ফ্যানের কয়েল চেক দেওয়ার জন্য আমি এই দুইটা আছে আমার স্টার্টিং কয়েল, আমি এই দুইটাতে ধরলাম। দেখেন, আমার বাতি কিন্তু জ্বলছে, তার মানে আমার এই কয়েলটা 100% ভালো আছে। দেখি আমার রানিং কয়েলটা ভালো আছে কিনা, সেটা আমি চেক করে দেখি। দেখেন, আমার রানিং কয়েলও কিন্তু 100% ভালো আছে। তো আমার দেখেন, এতটুকু একটা সিরিজের সার্কিট দিয়ে আমি যে কোনো ধরনের হোম অ্যাপ্লায়েন্স আমি চেক করতে পারবো বা টেস্ট করতে পারবো। তো আজকের জন্য এ পর্যন্ত ভিডিও। আমাদের নতুন কোনো আপডেট আরো ভিডিও পেতে হলে আমাদেরকে ফলো দিন, আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ। আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে, আপনারা চাইলে ওখানে যে ঘুরে আসতে পারেন। আল্লাহ হাফিজ।